যেতে রাস্তার ধারে একটা ধানের জমিতে একটা বক দেখতে পেয়েছে। আপনারা বক বুঝেন তো? বক বুঝেন না? ব্যাঙ আর মাছ খায়, সাদা। দেখবেন যখন ধানের জমিতে থাকবে দেখবেন সু করে থাকবে, তো মনে হচ্ছে ভদ্রলোক তাহাজ্জুদে দাঁড়িয়েছে, কোনো নড়চড় করে না। আচ্ছা না, নাই বলো? এবার বক দেখতে পেয়েছে বাচ্চা ছেলেটা, আর বাচ্চা ছেলে বক দেখতে পেয়ে সাইকেলের সামনে বসে বলছে, আব্বা এটা কি? তোর বুড়া বাপ বলছে, বেটা একটা বক। ফের খানিকক্ষণ পর বেটা বলছে, বাপ ওটা কি? বাপ বলছে, বেটা একটা বক। ফের খানিকক্ষণ বলছে, আব্বু এটা কি? একটা বাচ্চা ছেলে একটা জিনিস বার 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 বলে কি বলে না? বলে বলে। কবার বলেছে জানেন? 65 বার বলেছে। সুবহানাল্লাহ বলে 65 বার। দেখ এরকম কাগজে লিখেছে যে তোর বাপ অসুস্থ, আমার ছেলে অমুক তারিখে অমুক দিনে অসুস্থ ছিল, 4-3 বছর বয়স ছিল, রতুয়া নিয়ে যেতে যেতে এটা সাইকেলে বসে বসে বক দেখেছিল। 65 বার জিজ্ঞাসা করেছিল, আমি 65 বার উত্তর দিয়েছিলাম। এই 3 বছরের বাচ্চা ছিল, এখন 30 বছর হয়েছে। বাপ জোয়ান থাকবে না বুড়া? ওরা হয়ে গেছে। বাপ চোখে দেখতে পাই না, ঠান্ডা জ্বর প্যারালাইসিস হয়ে গেছে। এবার ঠান্ডাতে ককড়াইছে বুড়া মানুষ, জ্বর ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা এই বুড়া বাপকে এবার ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে? ছেলেটা নিয়ে যাবে। এবার ছেলের পালা, কথা ভালো করে বুঝবেন। এবার ছেলে দেখছে বাপ তো বুড়া মানুষ, সালা সহ্য করতে পারছে না বুড়াকে। এবার বুড়াতে ককড়াইছে, একদিন বাড়িতে রাগারাগি করে বেড ছেলে এসে বলছে, কি রাগে যাবে কি বলছে বুঝতে পারছে না, মানে বলছে তো বাপ বুড়াকে রেডি কর। এত রাগ বাপকে দেখাচ্ছে, বুড়াকে রেডি কর। কোন রকম বুড়া থরবর করে লাঠি ধর করে লুঙ্গি টুঙ্গি যেমন করে সোজা করে পালসারের পেছনে বসলো। সুবহানাল্লাহ। আর বাপের পকেটে কাগজটা ভরা আছে। আর ওই জায়গা দিয়ে রতুয়া ডাক্তারখানে দিচ্ছে। যেতে যেতে আল্লাহর কারিশমা, যেখানে ছেলে বক দেখেছে ওইখানে বুড়া এবার বক দেখে নিয়েছে। কে দেখেছে বললাম? দেখবেন বুড়া মানুষও বেশি কথা বলে, বলে না? আমার নানি পড়ে গেছে, আল্লাহ বুড়িকে মাফ করুক। তো আমার নানি যদি বাড়িতে আসতো, আমি আর আমার মেয়ে ভাই বাড়ি ছেড়ে পালিয়ে যেতাম। এত বকতো, আল্লাহ বুড়িকে মাফ করুক। তো এই বুড়া এবার সাইকেলে বসে, মোটর সাইকেলে বসে এবার বক দেখতে পেয়েছে। বেটা মোটর সাইকেল আছে, বুড়ার চোখে দেখতে পাই না, এরকম করে বড় বড় করে দেখে বলছে, জমির কি হলো? ওইটা কি রে বেটা? চুপচাপ বসে থাকো, ওইটা বক। কি গরম খালি দেখেন বেটা, একবারই ধমক মেরে দিয়েছে। বাপ খালি শুকনো ঢুক গেলে লেখানে, কিন্তু বুড়া মানুষ মনে কি থাকছে? ফের খানিকক্ষণ করে বলছে, বেটা ওইটা কি রে? তুমি আবার বলছো? বললাম লক করে থাকো, ওটা বক। কবার হলো? দুবার হয়েছে। ফের খানিকক্ষণ করে বলছে, জমির তোমাকে বারবার বলছি লক করে থাকো, বই খেতে তোমাদের সহ্য হয় না, কিন্তু লক করে বসে থাকো। 3 বার হয়েছে, কিন্তু বুড়া মানুষ ভাই মনে রাখতে পারছে না। ফের খানিকক্ষণ করে বলছে, বেটা রে ভক্তি আছে তোমার দিকে। আচ্ছা এরকম ধমক দেয় কি দেয় না ছেলেরা? বলুন হ্যাঁ না বলুন, দেয় না? মোটর সাইকেলের পেছন দিকে ধারাক করে পড়ে গেছে বুড়া। শুকনো ঢুকিলা বলছে, এবার মেন জায়গায় এলাম। এবার দেখেন এদিকে, বুড়া এবার পকেট থেকে কাগজটা বের করে বলছে, বেটা অমুক দিন তোমার 3 বছর বয়স ছিল, একই রাস্তাতে সাইকেলে বসে তুমি একটা বক দেখেছিলা। সেদিন তোমার 3 বছর ছিল, একবার দুবার তিনবার নয়, সেদিন 65 বার তুমি উত্তর চেয়েছিলা, প্রশ্ন করেছিলা। আমি তোমার বাপ সেদিন 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। বেটা আজকে জওয়ান হয়ে গেছে, বুড়া হয়ে গেছি বেটা, আমার 3 বারের পর 4র্থ বার লোড নিতে পারলে না। একটা উপন্যাস বললাম, বুঝার বিষয় বুঝে আপনাকে যেটা আমি বলতে চাইছি শুনেলেন। বাবা মা কোনদিন সন্তানের উপর বিরক্ত হয়নি। অতএব তোমার বাপ বুড়া হয়ে গেছে, বাপের প্রতি বিরক্ত হয় না। তোমার বাপ মা যদি বিরক্ত হতো, তুমি এত বড় হতে পারতে না, ছোটবেলায় মারা যেতে। একই রাতে তোমার মায়ের বিছানায়, তোমার মায়ের কোলে তুমি যখন নাবালক ছিলে, মা ভিজা কাপড় পরে শুয়ে থেকেছে, বিরক্ত হয় না। মা যদি সেদিন বিরক্ত হতো, বাবা যদি সেদিন বিরক্ত হতো, এত বড় মানুষ তুমি আজকে হতে পারতে না। অতএব বাবা মায়ের প্রতি কোনোদিন বিরক্ত হবে না। শুনে না, তোমার বাবা মা মুশরিক হয়, যদি তোমার বাবা মা মুশরিক হয়, তবু তুমি তাকে কষ্ট দিতে পাবে না। তুমি বারবার তাকে বলো, না শুনলে তুমি গালি দিতে পাবে না। তোমার উপদেশ দেওয়ার দায়িত্ব আছে, তুমি বলো বিচার কারণেওয়ালা আল্লাহ, নামাজ পড়ে না, বিচার আল্লাহ করবে, মুশরিক আল্লাহ করবে। তুমি শুধু ওসিয়ত করো, তার বাবা মা
তোমাকে কষ্ট দেবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করছেন দ্বিতীয় নম্বর, নবী হে তুমি বলে দাও যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, খবরদার ঢুকে কথা না বলে, নচেত জান্নাতে যাবে না, পাবে না। তিন নম্বর হায়াত নিষেধ করছে আল্লাহ, যারা বিয়ে করেছেন নতুন, যারা বিবাহিত জীবনে অতিবাহিত করছেন তাদেরকে শুনেন গুরুত্বপূর্ণ কথা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে সন্তান হত্যা করো না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। সবাই বলো রুজির মালিক কে? আল্লাহ। কিন্তু এখন আপনারা বলুন, সন্তানের ভয়ে বাচ্চা নষ্ট করে দেয়, আছে না নাই? হ্যাঁ, একজনে যদি খালি দুটো মেয়ে হয়ে যায় তাহলে স্ত্রীকে বলছে খবরদার আর ছেলে বলে লিখি না। যদি তিনটে মেয়ে হয় তাহলে জামাইকে আপাচি লাগবে, পালসার লাগবে, আর বেটির বিয়েতে গয়না গাটি লাগবে। এরকম মন মানসিকতা আছে না নাই? হ্যাঁ না বলুন, বহুত আছে। আল্লাহ বলছেন যারা বিয়ে করবেন শুনেন, নবী আল্লাহ কোরআনে বলছেন সন্তান হত্যা করিও না, তাও আবার খাবারের ভয়ে, রুজির ভয়ে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস আপনাকে বলছি, এই কথাটা শুনে যান, আপনার বিবাহিত জীবন সুখের হবে। আপনি মনে করেন মেয়ে মানুষ বুঝা, তাই তো? তবে সন্তান হত্যা করা যাবে না। এবার আমি বলছি তাহলে একটা কানা লোক ও বিয়ে করেছে, ইচ্ছা করলে 5টা 10টা সন্তান জন্ম দিতে পারবে, পারবে না? তাহলে ও কি সন্তান জন্ম দিতেই থাকবে নাকি? মানুষ করতে পারে না, সন্তান জন্ম দিবে? জি না। সন্তান না নেওয়া এটা আলাদা ব্যাপার, আর সন্তান হত্যা করা এটা আলাদা ব্যাপার। কথা ক্লিয়ার হয়েছে না আপনারা? হ্যাঁ বলুন একটু। সন্তান নিলাম না এটা একটা আলাদা ব্যাপার, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। আপনি সন্তান নেবেন না কোনো কারণে, সেটা ব্যাপার আলাদা, জায়েজ আছে। তবে সন্তান হত্যা করলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলুন নাউজুবিল্লাহ। কথাটা কেমন? এবার দেখেন, হত্যা করা না নেওয়া দুটার মধ্যে পার্থক্য কোন জায়গাতে আছে দেখেন। আপনি চিন্তা করলেন স্ত্রী গর্ভে বাচ্চা চলে এসেছে, আজকে 5 মাস। এবার স্বামী স্ত্রী রাত্রি যুক্তি করছেন, হাগো 2টি মেয়ে আছে, ফের 5 মাসের বাচ্চা পেটে, এটাও যদি মেয়ে হয় কেমন গন্ডগোল হবে, সমস্যা দাঁড়িয়ে যাবে, মানুষ করতে পারবো না, বিয়ে শাদী দিতে পারবো না। স্বামী স্ত্রীরা 1:30টার সময় 5 মাসের বাচ্চাকে নিয়ে গবেষণা করতে করতে বলছে, শামসি চলো মালদা চলো, কালকে ক্লিনিকে যে হসপিটালে যে বাচ্চাটা ওয়াশ করে বের করে নেবে, এরকম আছে না নাই? বলো আছে। যদি কেউ 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের বাচ্চা, অর্থাৎ 4 মাসের পর কোন বাচ্চা যদি ওয়াশ করে বের করে দেয়, হত্যা করে দেয়, ওষুধ খেয়ে নষ্ট করে দেয়, মুফাসসিরিনগণ বলছেন এই স্বামী স্ত্রী জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কেন পাবে না? 4টা কারণ আছে, আমি 2টি বলছি, আপনাকে 1টা 2টা বলি। এক, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, সেই গুনাহ এদের হয়ে যাবে, এরা মানুষ হত্যা করেছে। দ্বিতীয় নম্বর, আল্লাহর কুদরতকে জবাই করে দিলেন, এর গুনাহ হত্যাকারী হিসেবে কিয়ামতের দিন জবাব দিতে হবে। এজন্য এই স্বামী স্ত্রী জান্নাত পাবে না, পাবে না। এটা মশলা বলি আপনাকে, আমি ফতোয়া দিই না, আমি কোনোদিন জালসাতে প্রশ্ন উত্তর দিই না, তারপরে বলছি এখনকার ওলামাদের ফতোয়া হচ্ছে, কোনো বাচ্চা যদি মরা জন্ম নেয়, এই শুনেন, কোনো বাচ্চা যদি মরা জন্ম নেয় তবুও তার জানাজা পড়তে হবে। শুনেছেন ফতোয়া? শুনেছেন? আচ্ছা, কেন মরা বাচ্চা জানাজা দিতে হবে তার কারণ শুনে নেন। হাদিসে এসেছে কোন বাচ্চা যখন মায়ের পেটে, শুনেন বিবাদে যাবেন না, সমাধানে যান, আমি সমাধান করছি আপনাকে। হাদিসে এসে কোন বাচ্চা যখন মায়ের পেটে 4 মাস হয়ে যায় তখন তার রূহ ফুঁকে দেওয়া হয়। কি ফুঁকে দেওয়া হয়? তখন স্বাভাবিক মানুষ দেখবেন, আপনার স্ত্রীকে নিয়ে দিন ডাক্তারখানায় গেছিলেন চেক আপ করার জন্য, স্ত্রীকে আপনার স্ত্রীটাকে ডাক্তার কি বলেছিল? আপনার স্ত্রীকে, মা বাচ্চাটা নড়াচড়া করছে, জিজ্ঞাসা করে না? আপনার হ্যাঁ বলুন না গো, বাচ্চা পেটে নড়াচড়া করে, যদি ওর রুহুই না থাকে, মরা হয়, নড়াচড়া করতে পারবে? পারবে না। তার মানে যেদিন মায়ের পেটে 4 মাস হয়েছে সেদিন রুহু ফুঁকে দেওয়া হয়েছে, তার মানে এখন আপনি যেমন মানুষ তিনিও তেমন মানুষ। এই জন্য 4 মাসের পর যদি মরা বাচ্চা জন্ম নাই, তার মানে বুঝতে হবে জীবিত মানুষ মরেছে, ওর দাফন কাফন জানাজা সব দিতে হবে। ঠিক আছে, ঠিক না বলুন?
বুঝতে পেরেছেন আপনারা? এবার ক্লিয়ার হলেন তো? এজন্য যদি 4 মাসের বাচ্চাকে কেউ হত্যা করে দেয়, এর পরের বাচ্চা হত্যা করে দেয়, হত্যাকারী হিসেবে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। এবার সন্তান নিলাম না, ভালো করে বুঝেন। স্ত্রীর কাছে যখন যাবেন, মাসলাটা স্বামী স্ত্রী গোপন ব্যাপার, আমি অপিন করতে চাইছি না। ছোট বাচ্চা আছে, ইশারাতে বুঝে নেবেন। যখন স্বামী স্ত্রী কাছাকাছি যাবেন, এমন অবস্থা অবলম্বন করবেন যেটা করলে স্ত্রী গর্ভে বাচ্চা আসবে না। এখন অনেক রকম জিনিস বের হয়েছে, অনেক ট্যাবলেট বড়ি বের হয়েছে, মিলন করলেও পেটে বাচ্চা আসবে না। এই ব্যবস্থা আপনাকে করতে হবে, তাহলে বাচ্চা হত্যা করার গুনাহ থেকে বেঁচে যাবে। আল্লাহ 3 নম্বর বলছেন, সন্তান হত্যা করবে না রুজির ভয়ে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। এর উপরে আরেকটা কথা বলে আপনাকে আমি আরেকটু আগে নিয়ে যাব। কথাটা শুনেন। আজকে আপনারা একটু ইমানের তরফ থেকে বলেন, অন্তর থেকে বলেন, ইমানের সহিত। মেয়ে যদি বেশি হয়, প্রত্যেকটা পুরুষ মানুষ বা মেয়েদের মনটা খারাপ হয় কি হয় না? হয় না? ইমানের সঙ্গে বলেন, হয় না? হয়। মনে করি মেয়ে মানুষ বাড়ি একটা চাপ বোঝা। আল্লাহর কসম করে বলছি, এই ঘটনা আপনি শুনেন। মহিলা মানে হলো বাড়ির জন্য বরকত। সুবহানাল্লাহ বলুন। মেয়েরা কি বললাম? বাড়ির বরকত। প্রমাণ নেবেন? তাহলে এই ঘটনা শুনেন, আপনার কাজে লাগবে। আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসতো না? আসতো কিনা? একটা লোক ভিক্ষা করছে মসজিদে নববীর সামনে। আল্লাহ নবী বলছেন, তুমি ভিক্ষা করছো কেন? লোকটা বলছে, গরিব মানুষ, কিছুই নাই। বলে, না কিছুই নাই। বলে, আছে চাদর। কি আছে বলুন? চাদর। আল্লাহ রাসূল চাদরটা নিলেন। এই রতোয়ার মুসলমান, মসজিদে নবীজি চাদর নিয়ে দাঁড়িয়ে বললেন, এই চাদরটা বিক্রি হবে, কে কত দাম দিবে বলো? ও বলছে 3 টাকা দিব, ও বলছে 5 টাকা দিব। আল্লাহ রাসূল বলছে, টাকাটা দাও। 5 টাকা দিয়ে, কথার মানে বলছি, চাদর বিক্রি করে দিয়ে ওকে একটা কুড়োল কিনে দিল। আবু দাউদ নাসের হাদিস। এই কুড়োল দিয়ে রাসূল বললেন, তুমি লোকরি কাটবে, লোকরি কেটে বিক্রি করবে, খবরদার তুমি ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। এটা পথ বের করলেন কে? এটা নবী। তা আল্লাহ রাসূলের কাছে এরকম সমস্যা দেখেন, একটা খালি শোনাবো আপনাকে। একটা লোক এসে বলছে, হুজুর খুব গরিব মানুষ, দিনে 3 বেলা খেতে পাই না, 1 বেলা খাই, আমার জীবনে কোনো উন্নতি নাই, বরকত নাই, কেন না? এই সমস্যাটার সমাধান চাই। রাসূল বলছে, গরিব মানুষ বরকত হয় না? বলে, না। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি বিয়ে করেছো? লোকটা বলছে, না বিয়ে করিনি। আল্লাহ রাসূল বলছেন, ওই জন্যই তোমার বরকত হয় না, বিয়ে করো গা, তোমার বরকত হবে। বিশ্বাস আছে আপনাদের? হ্যাঁ বলুন। বিয়ে করলে বরকত হবে, বিশ্বাস আছে তো? বলছে, বিয়ে করলে বরকত হবে।